নমস্কার, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছ নিয়ে। বন্ধুরা, সহজ সরল রেসিপি চিংড়ি মাছের আজকে আপনাদের দেখাই, চলুন। প্রথমে বড় বড় বেশ চিংড়ি মাছগুলো বাজার থেকে এসেছিল, বেশ খোসা টোসা ছাড়িয়ে আনবে এটাই ভেবেছিলাম, কিন্তু মাথার সুরগুলো আর পাগুলো ছাড়িয়েই বাড়িতে এসেছে। বাকি রইল সুতোটা খোলা আর খোসাগুলো খোলা। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আর ওর মাঝে যে সুতোটা থাকে সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে সামান্য একটু লবণ দিয়ে কিছু সময় মাখিয়ে নিচ্ছি। মাথার খোসাগুলোও ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম, আর এইভাবে মাখিয়ে রাখার পর এই যে মাংসলো অংশটা, ওটাকেও আমি ছুরির সাহায্যে মাঝামাঝি টুকরো করে নিয়েছি। এরপর কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল। প্রথমে দুটো শুকনো লঙ্কা প্রথমে এই সর্ষের তেলটার মধ্যে ভেজে নিচ্ছি। সামান্য নাড়িয়ে চাড়িয়ে এই যে একটু লালচে আভা হয়ে গিয়েছে, ভালোভাবে একটু শক্ত শক্ত লাল লাল হয়ে ভাজা হয়ে গেলেই লঙ্কা দুটোকে আমি তুলে রেখে নেব। তুলে নিলাম ধীরে ধীরে, পাত্রের মধ্যে রেখেছি। আর এই প্লেটে কিছুটা পেঁয়াজ কুচি আর একটু লেবুর টুকরো সাজিয়ে রেখেছি। এবার রান্নায় ফিরে এলাম। পাশে আমি খানিকটা গোটা জিরে রেখেছিলাম, গোটা জিরেটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু সামান্য লালচে হয়ে ভাজা হলেই ধীরে ধীরে তুলে নেব। প্লেটে তুলে রেখে দিয়েছি। এরপর কিছুটা গোটা কাঁচা পেঁয়াজ কুচি ছিল, সেটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এই পাশে সামান্য লবণ যোগ করে নিলাম, আর বাকি লবণটা পেঁয়াজ কুচি যে ভাজতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে নিলাম। তারপর ধীরে ধীরে সেই টুকরো করে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে এই চিংড়ি মাছটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আঁচটা সামান্য কমিয়ে দিয়েছি বন্ধুরা, আর চিংড়ি বেশি ভাজলে শক্ত শক্ত মতো হয়ে যায়, তাই মৃদু আঁচে যাতে ভেতরটা সেদ্ধও হয়ে যায় আর হালকা হালকাভাবে একটা নরম নরম ভাব এসে যায়, সেই পর্যন্ত নাড়ানাড়ি করে মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ উঠে পড়বে আর লালচে লালচে হয়ে যাবে। খোসাটা যেহেতু ছাড়িয়ে দিয়েছিলাম, বেশি লাল হবে না। বন্ধুরা, এই পেঁয়াজ কুচির পাত্রের মধ্যে কিছুটা আমি কাঁচা সর্ষের তেল ঢেলে নিয়ে রেখে দিয়েছি। তারপর সমস্ত রান্নাটি হতে সময় দিচ্ছি। এই দেখুন কেমন সুন্দর কালার এসে গিয়েছে, লাল লাল। এরপর আমি আরও ভালোভাবে যাতে ভেতরটা সেদ্ধ হতে পারে আর নরম ভাব থাকে অথচ আষ্টে গন্ধও থাকবে না, সেই উদ্দেশ্যে সামান্য একটু জল দিয়ে আবার একটু সেদ্ধ করে নেব। কিছুটা সময় দেব, আর এই সাদা সাদা অংশগুলোও যাতে লালচে হয়ে যায় সেই মতো আমি এই চামচটা দিয়ে উল্টে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি যোগ করে নিলাম কিছুটা জল। তারপর সামান্য সময় আমি নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি, আর কিছুটা সময় অবধি অপেক্ষা করব পুরোপুরি সেদ্ধ আর ভাজা হয়ে যাওয়ার জন্য। এখন হয়ে গিয়েছে। আর এখানে আমি একটি শুকনো লঙ্কা বাটিতে পাশে তুলে রেখেছি, আর বড় লঙ্কাটি এবার মাখিয়ে নেব। লেবুটাও সরিয়ে রাখলাম। এখন আমি এই যে এইভাবে আমি এই শুকনো লঙ্কাটা এই লবণের সাথে আর সর্ষের তেল আর এই যে ভাজা জিরের সাথে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তারপর ধীরে ধীরে মাখা হয়ে যাওয়ার পর ওই চিংড়িগুলো যোগ করে নেব। আপনারা দেখতে থাকুন। এবারে আমি এই পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে যাওয়ার পর চিংড়িটা যোগ করতে হবে। বন্ধুরা, আজকের সহজ সরল রেসিপি ছোট বাচ্চাদের উদ্দেশ্যে, কেন ওরা মাছের যে কোনো মাছের কাঁটা ছাড়াতে পারে না, চিংড়ি মাছটাও তাই আমি প্রথমেই খোসা ছাড়িয়ে এইভাবে রান্না করেছি যাতে ওদের খেতে সুবিধা হয়। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দেবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করে দীপাস থট স্পাইসি হটের পাশে থাকবেন। সমস্ত বন্ধুদের শেয়ার করে দেবেন যাতে সবাই এই রেসিপি দেখতে পায়। আর আপনারা দয়া করে বেল আইকনটা প্রেস করে নেবেন যাতে সমস্ত ভিডিও আপলোড করলেই সাথে সাথে সবার কাছে পৌঁছে যায়। সবার শেষে বন্ধুরা, আমি এখানে একটু লেবুর রস যোগ করে নিয়েছি ওপর থেকে, তাতে একটু স্বাদটা ভালো হবে। বন্ধুরা, আমার সাথে এইভাবে রোজ দিন থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমায় সাপোর্ট করুন, সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন। এইভাবে আমি রেসিপিটি আজকে সমাপ্ত করেছি। তারপর প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ। আমার সাথে থাকবেন, সমস্ত রেসিপি দেখবেন। থ্যাংক ইউ। বড় সড়ো চিংড়িগুলো ছোট্ট টুকরো করে খোসা ছাড়িয়ে নুন মাখিয়ে ভাজতে দিলাম ওরে।
ভাজা শুকনো লঙ্কা জিরে কাঁচা পেঁয়াজটা চটকে লেবুর রসও মাখিয়ে নিলাম চিংড়ির ঘাড় মোটকে। এইভাবে চিংড়ি মাখা সবাই একবার খাও। ভালো থেকো সবাই, আজকে আমায় বিদায় দাও, টাটা।